নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো এবং অনেক অনেক সুন্দর কাজ করছো বন্ধুরা। আজকে একটা সুন্দর ধুত্র ফুল দেখিয়ে তোমাদের আজকে ভিডিওটা শুরু করলাম। এত সুন্দর কালারফুল হচ্ছে ধুত্র ফুলগুলো, না দেখিয়ে পারলাম না। আমি আজকে একটা তোমাদের জবা গাছের একটা এত সুন্দর খাবার তৈরি করে দেখাবো, যেগুলো তোমরা রান্নাঘর থেকেই পেয়ে যাবে বন্ধুরা। কিছু ফেলে দেওয়া জিনিস থেকে সম্পূর্ণ জৈবভাবে এটা তোমরা তৈরি করে নিতে পারবে। তবে ভিডিওর প্রথমেই আমি সরাসরি কী খাবার গাছের মধ্যে দিচ্ছি সেটা না দেখিয়ে তোমাদের গাছ সম্বন্ধে আমি দু এক কথা প্রথমে বলে নেব। কারণ অনেক ছোটরা আছো যারা এই ভিডিও আমার দেখো, আমি তো দেখি, বোঝা যায় আমরা যারা ভিডিও করি, তো তারা অনেক কিছুই জানো না, হয়তোবা অনেকে অনেক কিছু জানো, কিন্তু ছোট ছোট ভাই বোনেরা যারা তোমরা বলো যে দিদি আমি একটা গাছ কিনে আনলাম, গাছটাকে রৌদ্রে রাখবো নাকি গাছটাকে এখন ছাওয়ায় রাখা দরকার, সেই সব কথাই দু একটি কথা আমরা ভিডিওর প্রথমে আমি বলে থাকি। সেটা সেই রকম আজকেও আমি তোমাদের বলবো বন্ধুরা। তবে ভিডিও আমি বেশি বড় করি না, কারণ এখন অনেকেরই সময় কম, ভিডিও বেশি বড় করলে তাদের দেখার সময় নেই বন্ধুরা, ধৈর্য হারিয়ে যায়। তা আমি প্রথমেই বলবো, হ্যাঁ তোমাদের কথার উত্তর দেওয়ার জন্যই আমি বলবো, এই সময়ে হ্যাঁ জবা গাছ তোমরা অবশ্যই কিনতে পারো। তবে কেনার পর প্রথম জবা গাছকে বাড়ির আবহাওয়ার জন্য 15 দিন আনো। তবে হ্যাঁ, তাকে ছাওয়ায় যে রাখতে হবে তা না, রৌদ্রের মধ্যে সেই পটেই তোমরা রেখে দাও। আর জল দেবে, হ্যাঁ খাবার তোমরা সর্ষের খোল তোমরা দিতে পারো। তবে হ্যাঁ, একটা পূর্ণাঙ্গ গাছের জন্য এখন যেরকম জল অল্প দিতে হয় সেরকম জল অল্প দেবে, আর রৌদ্রে রাখতে হবে। এই সময় রৌদ্র তো কমই না, শীতের সেই রকম তো রৌদ্রের ঝাঁজ থাকে না। আর সেইভাবে আমাদের ওই জন্যই জলও কম লাগে, গাছ জল কম নেয়, শিকড় দিয়ে জল কম টানে, খাবারের প্রয়োজন, জলের চাহিদাটা একটু কম থাকে ওই জন্য। এবার খাবার তোমাদের দিতে হবে, কারণ জবা গাছ কিন্তু খুব খাবার পছন্দ করে, যার জন্যই এত ফুল ফোটানো সম্ভব। তবে আমি এমন এক খাবারের তোমাদের কথা বলবো যে নতুন গাছ এই সময় আনার পরেও তোমরা দিতে পারবে, এবং পূর্ণাঙ্গ তোমাদের 2 বছর 3 বছর গাছেও তোমরা এই খাবারটি দিতে পারবে। প্রচুর পরিমাণে ফুলের দেখা পাবে, গাছের বৃদ্ধি বিকাশও হবে বন্ধুরা। দেখো, তোমরা রান্নাঘরে তোমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু দেখতে পাবে যে এই কালো সর্ষে বা একটা সাদা সর্ষেও পাওয়া যায়, সেই সর্ষে কিন্তু তোমরা 1 চামচ নিয়ে নেবে। তোমরা এর বদলে, সর্ষের বদলে তোমরা খোল খোল গুঁড়ো খোল ব্যবহার করতে পারো। তবে গুঁড়ো খোলের থেকেও যদি তোমরা বাড়িতে এরকম সর্ষেকে মিক্সিতে পিষে নাও, সেটা জল দিয়েও নিতে পারো এবং গুঁড়ো ডাস্ট করে নিতেও পারো বন্ধুরা, সেটা তোমাদের ওপর নির্ভর করছে। তবে আজকে আমি যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো, আমি কিন্তু জল দিয়ে এইভাবেই বেটে নিয়েছি এটাকে, দেখো মিক্সিতে। তোমরা এটা গুঁড়িয়েও নিতে পারো, তবে আমি খুব অল্পর মধ্যে দেখাবো, কারণ আমি যে ধরনের খাবারগুলো করি অল্প অল্প তৈরি করি, সেটা শেষ হয়ে যায়, আবার আমি অন্য খাবার তৈরি করি গাছের জন্য। বেশ কয়েকটা গাছ আছে বন্ধুরা আমার, আমি কিছু গাছে অন্য খাবার দিই, আবার কিছু গাছে এই খাবার দিই, কারণ ঘন ঘন আমি খাবার পাল্টাই গাছের জন্য। এটা ব্যবহার করা চা পাতা, অবশ্যই চিনি এবং দুধ ছাড়া আমার এই চা পাতা। এই ইউজ করা চা পাতার সাথে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমার এই সর্ষেটা বাটা যেটা, সেটা আমি মেশাবো বন্ধুরা। এই চা পাতা তোমার গাছের বৃদ্ধি বিকাশ তো হবেই, মাটির সাথে তোমরা মিশিয়ে দেবে। মাটিটা অবশ্যই তোমরা একটু ওপর নিচ করে এইভাবে উস্কে দিতে হবে তোমাদের, কারণ মাটি যদি শক্ত হয়ে যায় তাহলে শিকড় চলাচলে একটু ব্যাহত হয় শিকড়, আর জল তোমাদের সেইভাবে গাছের শিকড়ে যেতে পারে না।
খাবারও শিকড়ে যেতে পারে না। ওই জন্যই আমাদের একটু মাটিটাকে এই রকম ওপর নিচ করে দিতে হয় খাবার দেওয়ার আগে। অবশ্যই প্রতিবার তোমরা দেবে। আমি এই খাবারটা তোমাদের সম্পূর্ণ জৈবভাবে দেখাবো 3টি মাত্র উপকরণ দেখে। তবে হ্যাঁ, তোমরাও এটা তৈরি করে নেবে, খুব সহজেই হবে। এই যে চা পাতাটা দেখলে, এই চা পাতাটার সাথে এইভাবে আমি সর্ষের যেটা বাটা ছিল আমার কাছে, তবে এটা গুঁড়ো করে নিতেও পারো, তোমরা গুঁড়োভাবেও মিক্সিতে বাটতে পারো। আর তৃতীয় উপকরণটা হচ্ছে কালো সোনা, সেটা হচ্ছে কি ছাই বন্ধুরা। প্রচুর পরিমাণে পটাশে ভর্তি থাকে, এর মধ্যে ফসফরাস থাকে, আর ক্যালসিয়ামও আছে এর মধ্যে। গাছের জন্য খুবই উপকারী। কত রকমভাবে উপকারী দেখো, এই সময় জবা গাছে যে জাপ পোকাগুলো হয়েছে, প্রতিটা কুঁড়ির ডগে ডগে হয়ে আছে। হ্যাঁ, এই যে ছোট ছোট পোকাগুলো এইভাবে যদি কালো এই ছাইটা একটু ছড়িয়ে দাও, তোমরা 2 দিন বাদে দেখবে ওখানটা পরিষ্কার হয়ে গেছে, ওই কালো পোকাগুলো চলে গেছে। এবং পাতা যদি কুঁচকে যায়, সেটাও কিন্তু সঠিকভাবে পাতা হয়ে যায়। এটা এক প্রকার এই কাজটা করে। আবার তোমার পটাশ মাটির মধ্যে তোমার ফুল ফোটানোর জন্য একেবারে একটা ভালো, খুব ভালো সার একটা বন্ধুরা। এর সাথে এই দেখো, এই যে সারটা, এই যে ছাইটা, তোমরা তো যারা গ্রামের দিকে আছো তারা তো পেয়েই যাবে, কারণ অনেকের ওখানেই কাঠের জালে রান্না হয়। আর আমরা শহরের দিকে যারা আছি তারা তো পাবো না। তো অনেকের বাড়িতে ধুনো দেওয়া হয়। ধুনোর যে ছাইটা হয় সেটা কিন্তু ফেলে দিও না। এইভাবে 3টে উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে বন্ধুরা নেবে। তবে আরও একটা বলে দেবো যে যারা ধুনো বাড়িতে জ্বালা হয় জ্বালা না, তারা কিন্তু আমাদের যে ছাদের যে পাতাগুলোকে কিন্তু পুড়িয়ে এইভাবে কালো করে ছাই করে নিতে পারো ছাদের মধ্যে। সেইভাবে ছাই কিন্তু একটা দরকার তোমাদের গাছে, মানে জৈব খুব ভালো একটা খাবার, উন্নত মানের খাবার। এই 3টির উপকরণে তোমাদের গাছে কিন্তু এটা সরাসরি দিতে পারো, মাটিতে তোমরা সরাসরি দিতে পারো। এত ফুল দেখছো তোমরা, আর গাছ একদম পরিষ্কার ফ্রেশ, তোমার প্রতিটা গাছই থাকবে এইভাবে এত সুন্দর। এটা সরাসরি দিতে পারো গাছের মধ্যে। দেখো, মাটির মধ্যে এইভাবে দিয়ে দেবে। তবে জল তোমার দেখে দিলে, সেই সময় যদি আমার মাটি ভিজে আছে, আমি অবশ্যই একদমই দেবো না, কারণ ফাঙ্গাস ধরে যাবে মাটিতে এখন আমি যদি জল দিই। ওই জন্য এখন মাটি উস্কে দিয়ে যতটা পারবে এই সময় মাটিকে শুকনো রাখতে হবে বন্ধুরা। একদম ময়েস্ট ব্যাপারটা থাকলেই হলো, যে মাটি এখন একদম ভিজে ভিজে ভাব রাখলে হবে না। ওই জন্য আমি তোমাদেরকে জল গোড়ায় দিচ্ছি, দেখাচ্ছি না, কারণ এখন আকাশ মেঘলা চলছে, ওই জন্য জল কম দিতে হচ্ছে, আরও জল কম দিতে হচ্ছে। দেখো বন্ধুরা, তোমরা যারা আমার পাশে ছিলে, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এটা অবশ্যই করে দেখো বন্ধুরা। আমি যে ধরনের তোমাদেরকে দেখাই, এই খাবারগুলো কিন্তু গাছের জন্য খুবই ভালো বন্ধুরা। তোমরা করেও আমাকে অবশ্যই জানাবে। দেখো, তোমরা ফুলের সংখ্যা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি কী রকমভাবে গাছে খাবার দিই। আর আমি এইভাবেই এই গাছগুলোকে খাবার দিয়ে এত ফুল ফোটাতে পেরেছি বন্ধুরা। যে কোটা খাবার তোমাদেরকে আমি দেখাই জবা গাছের, যে সারগুলো, জৈব সারগুলো আমি তৈরি করি, সেইগুলোই তোমাদেরকে আমি দেখাই। আমি যে গাছে দিই, এই গাছে আজকে দিলে অন্য গাছে আমি পরে খাবারটা অন্য দেবো। তাহলে বন্ধুরা, আজ তাহলে আসি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আরও একবার তোমাদের বলবো যে আমার পাশে যারা আছে তাদের তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এইভাবেই আমার পাশে থাকো, তোমাদেরকে আমি আরও অনেক ভালো ভালো সার যেগুলো দেখাবো। নমস্কার বন্ধুরা। আজ